যতগুলো মোবাইল হারানোর জিডি আসে থানায় সবগুলো অ্যানালাইজ করে দেখা যায় যে এই কারণে মোবাইলগুলো হারিয়ে যায়। বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিয়াল জোনে যারা বসবাস করেন, চাকরি বাকরি করেন, তাদের কাছে অনুরোধ থাকবে মোবাইলটা যেহেতু গুরুত্বপূর্ণ সেহেতু এই জিনিসগুলো খেয়াল রাখবেন। দরজার কাছে মোবাইল চার্জে দিবেন না, জানালার পাশে টেবিলের মধ্যে মোবাইল চার্জে দিবেন না, জানালা খোলা রেখে মোবাইল চার্জে দিবেন না। এই কারণে মোবাইলগুলো অনেক সময় লস হয়ে যায়। এমনি মোবাইল কিন্তু কারো হাত থেকে কেউ সহজে নিতে পারে না। সে কারণে এই মোবাইল চার্জের বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ভোরবেলা ইন্ডাস্ট্রিয়াল জোনে যারা এই ধরনের জনবহুল এলাকায় যারা বসবাস করেন, তারা এই ভোরবেলা রাস্তার আশেপাশে ঘুরঘুর করবে, বাসার সামনে দিয়ে যাওয়া আসা করবে, কোন দরজাটা খোলা আছে, কোন জানালাটা খোলা আছে, এখান থেকে হাত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে থাকে। অনেক সময় নামাজে যান, অনেক সময় অনেকে ফজরের নামাজের সময় যান, দরজা খোলা থাকে ওই সময়টা নিয়ে যান। অনেক সময় দুপুরবেলা দেখা যাচ্ছে যে অনেকেই লাঞ্চ টাইমে দেখা যাচ্ছে যে আপনি দোকানে আছেন, লাঞ্চের সময় হয়ে গেছে, আপনি লাঞ্চ করবেন, তার আগে নামাজ পড়বেন, নামাজের জন্য উজু করতে গেছেন অথবা ভাত খাবেন, হাত হাত মুখ ধুইতে গেছেন, আপনার দেখা যাচ্ছে আপনার দোকানের টেবিলের উপরে মোবাইলটা রেখেছেন অথবা চার্জে রেখেছেন। এই যে আপনি 2-1 মিনিট নাই, এই ফাঁকেই তারা নিয়ে নেয়। তো এই যে ভুলগুলো শুধুমাত্র আমাদের কারণেই, আমরা একটু সচেতন হই না, একটু সতর্ক থাকি না।